গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, এখন সকালবেলা 8:30 কি 15টা মতন বাজে। বাবাইকে পড়াতে এসেছিলো, এইমাত্র পড়িয়ে চলে গেল। বাবাই এখন খাটে শুয়ে রয়েছে, একটু ওর ঘুম পাচ্ছে। 6:30টায় উঠলে ওর ঘুম পায়। আজকে আবার সোমবার স্কুল আছে যেহেতু, আমি ওকে বললাম তুই তাহলে টিভি না দেখে এখন একটুখানি 1 ঘন্টা হলেও ঘুমিয়ে নে, নইলে কিন্তু স্কুলে গিয়ে সারাদিন ঝিমঝিম পাবে। তো তাই করছে, শুয়ে রয়েছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম। এগুলো ওই বাবাইয়ের খেলার ড্রেস, যেগুলো ভেজা ছিল, ওই বিকেলবেলা খেলে আসে, তারপরে ধুয়ে বাথরুমের মধ্যেই জল ঝরাতে রেখে দিই, আর সকালবেলা রোদে দিয়ে দিই। তাই করলাম, আর বেশ সুন্দর রোদও আছে দেখতে পাচ্ছ। এবার ঘরে চলে আসলাম, ব্রাশ করব। আর বাবাই জানো তো ব্রাশও করেনি, মুখও ধুইনি সকাল থেকে। ও বলছে আমি একেবারে স্কুল যাব, তো স্নান করে একেবারে মুখ ধুয়ে তারপরে ভাত খেয়ে স্কুল যাব। সকালবেলা কিছু খায়ও নি, বললাম যে একটু বিস্কুট জল খা, তাও খাবে না। এখন তো ওই হরলিক্স খেতে চায় না বলে আনাও হয় না, দেখেছো ওই সকালবেলা ও চা খেতে চায়, বিকেলবেলাও তাই করে। তো ওই একটু তো লিকার চা খেলে তবে অতটা ক্ষতি নেই, কিন্তু দুধ চা খাওয়াটা উচিত না, তাও জোর করে খায়। আর আমি ব্রাশ করতে করতে এই ঘরে জানলায় একটু এসে বসলাম। আর বাইরেটা কি মেঘলা করে এসছে, অন্ধকার করে, 5 মিনিট আগে দেখলে রোদে দিলাম জামা কাপড়, রোদ করেছিল, আর এখন একদম অন্ধকার। যখন তখন বৃষ্টি নামতে পারে, পুরো রেডি থাকতে হবে, বৃষ্টি আসলেই দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে হবে। এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি একটু চা বসাবো আমার জন্য, তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, কারণ প্রায় 9:30 মতন বেজে গেছে। বাবার জন্যই শুধু এখন গরম ভাতটা বসাচ্ছি, একটু ফেনা ভাত খেতে চেয়েছে, ওই জন্য প্রেসারে 1 মুঠ মতন চাল দিলাম, আর একটা আলুর থেকে হাফ আলু দিলাম। আলু তো খেতে চায় না, ওই ভাতের সাথে মেখে দেবো, অতটা বুঝতে পারবে না। আর ফেনা ভাতের সাথে একটু আলু সেদ্ধ না হলে ভালো লাগে বলো তো, কিন্তু ও খেতে চায় না। আর আলু দিয়ে ওই মেখে দিলে ভাতটা বেশ ঘন হয় খেতে, সেটা মাখতেও সুবিধা, খেতেও ভালো লাগে। তো খাওয়ার পরে তখন আর বুঝতে পারে না যে আলু আছে। তাই দিয়ে বসালাম, ওর যেইটুকুনি ভাত করেছি ওরই হবে, ও খেয়ে নেবে খুনি। আর পরে আমাদের জন্য আবার দুপুরের ভাত বসাবো। আর এই যে সিটি প্রায় উঠেই গেছে, তার ফাঁকে আমি চাও খেয়ে নিলাম। আর এবার এই যে ভাতটা নামিয়ে নিচ্ছি, আর বাবাইকে বললাম যা তুই স্নানে ঢোক, কারণ ও দাঁত ব্রাশ করবে, বাথরুমে যাবে, স্নান করবে, অনেকটা সময় লেগে যাবে। প্রায় 10টা বাজে, এখন 10টার সময় স্নানে গেল। ওই 10:30টার মধ্যে বাড়ি থেকে বেরোলেই হবে, আধা ঘন্টার মধ্যে ভালোভাবে বেরিয়ে যেতে পারবে। আমাদের বাড়ি থেকে স্কুল ওই 5-7 মিনিট মতন লাগে স্কুটিতে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর এদিকে এই যে ভাত বেড়ে নিচ্ছি, আলুগুলো একদম চটকে ফ্যানের সাথে মেখে দেবো। আর লবণটা দিয়েই বসিয়েছিলাম, ওই জন্য এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটুখানি ঘি দিয়ে মেখে দেবো। আর একটা ডিম সেদ্ধও দিয়েছিলাম, ওই ডিম সেদ্ধ দিয়ে ও ভাত খেয়ে যাবে। এটা ওর ফেভারিট খাবার বাবাইয়ের। ডাল ভাত, তারপরে একটু ফেনা ভাত ঘি দিয়ে, এইগুলো পেলে না ওর আর মাংস টাংসর থেকেও এটা ভালো খায়। ডিমটাও সব থেকে বেশি ভালো খায় মাংসের থেকেও। তো এই যে ভাতটা ওকে মেখে দিলাম, আর একটু ঠান্ডা করতে দেবো ফ্যানের তলায়, প্রচণ্ড গরম ভাত তো, আর প্রেশারের ভাত একটু গরম ঠান্ডা হতে সময় লাগে, আরও ফেনা ভাত। তাই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়েও নিচ্ছে, ড্রেস ট্রেস পরে একদম রেডি। এবার ও রেডি হয়ে থাকলে কি হবে, তোমাদের দাদাভাই তো এখনও রেডি হয়নি, ও গেছে বাথরুমে, ও বেরোক ফ্রেশ হয়ে তারপরে ওকে নিয়ে যাবে। আর বাবাই দেখো কি সুন্দর পরিষ্কার করে ভাতটা খেয়ে নিয়েছে, বললাম না ফেনা ভাত ওর ফেভারিট, এইসব দিয়ে মেখে দিলে ও একদম নষ্ট করে না ভাত। তো এই যে এখন রেডি হয়ে গেছে, জুতোটা পরবে, তো আমি বললাম বাইরে গিয়ে সিঁড়িতে গিয়ে জুতোটা পর, নইলে জুতোর তলায় ধুলো বালি থাকে, সেগুলো ঘরের মধ্যে পড়বে এখনই। আর তোমাদের দাদাভাই ওই যে বাজারের বড় একটা প্যাকেট নিয়েছে, ওটা আমি মাসকাবাড়ি মালের লিস্ট করে দিয়েছিলাম না কালকে, সেটাই আনতে যাচ্ছে। দোকানে দিয়ে আসবে, লিস্ট আর ব্যাগ দিয়ে আসবে। ওর আজকে হয়ে গেলে আজকে বিকেলবেলা দিয়ে দেবে, আর তা না হলে কালকে দেবে, হয়ে গেলে ফোন করে দেয়, ফোন নাম্বার দেয়াই আছে। আর বাবাই রেডি হয়ে এখানে জানলার এখানে আয়নার আয়নার মতো কাজটা, তো আয়নার মধ্যে দেখছে আবার ওকে ঠিকঠাক রেডি হয়েছে কিনা, ভালো লাগছে কিনা দেখতে। তাই দেখে গেল। আবার গলায় ওই আইডেন্টি কার্ডটা পড়েছে আর টাইটা পড়েছে, সেটাই বোধহয় ঠিক করতে করতে যাচ্ছে। আইডেন্টি কার্ডটা আবার দেখি নতুন স্টাইলে, গলায় ঝোলায় না, পকেটের মধ্যে আবার গুজে রাখে। এটা নাকি ও সব বন্ধুরা করে, ও তাই করে। তাই যে ওরা বেরিয়ে গেল, এবার আমার বাদবাকি যা কাজ আছে সকালে সেগুলোই করব। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার 2 ঘর গোছানো। এই ঘরের বিছনাটাও গোছাবো। এই ঘরে তো তোমাদের দাদাভাই শুয়েছিল, আর ওই ঘরে বাবাইকে পড়িয়ে গেছে, তারপরে বাবাই শুয়েছিল, ঘুমিয়েছিল, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, পড়িয়ে হয়তো 9টার সময় চলে গেছে, তারপরে 9টা থেকে 10টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে। 10টার সময় উঠে স্নান করে খেয়ে গেল স্কুলে। এখন এইগুলোই ঘর দোর গোছানো কাজ। আবার তোমাদের দাদাভাই বলে গেল যে আমি বাজার নিয়ে এসে মুদিখানার মালও আনতে গেছে, আর সবজি বাজার টাজার কিছু নেই, সেগুলোই আনবে। তো বললো যে আমি বাজার নিয়ে এসে কিন্তু ভাত খাবো, পান্তা ভাত রয়েছে,
সেটা খাবো। আমি সকালবেলা শুধু বাবার জন্য এক মুঠ ভাত করে দিয়েছিলাম, আর এক মুঠ চালের ভাত করে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই পান্তা ভাতই খাবে। এখন ওই পান্তা ভাতটা মেখে রাখতে হবে, ডিম অমলেট করে রাখতে হবে, তাই দিয়েও খাবে। চলো এই কাজগুলো আমি করতে থাকি। 2 ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, আর ওই ঘরের থেকে যখন গুছিয়ে বেরিয়েছি তখন ড্রেসিং টেবিলটা মুছে দিয়ে এসেছিলাম। আর এই ঘরেরও এই ওয়ার্ডরোবটার উপরটা বেশ ধুলো পড়ে, কারণ ধুলো সব কিছুতেই পড়ে, কিন্তু কালো কালারের যেই জিনিসগুলো থাকে না তাতে যেন বেশি বোঝা যায়, কালো বা উডেন কালারের। ওই জন্য এটা প্রত্যেক দিনই মুছতে হয়। কালকে অবশ্য মোছা হয়নি বোধহয়, ওই জন্য একটু ধুলোর আস্তরটা বেশি পড়েছে। আর একটা নাইটি ছিল আমার, সেটা ভাঁজ করে ওয়ার্ডরোবে রেখে দিলাম। এই যে এখন পান্তা ভাতটা মাখবো। এর মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আম তেলের মধ্যে ছিল এই লঙ্কাটা। আর একটা আম তেল দিয়েছি, মানে আম তেলের একটুখানি তেল দিয়েছি, একটা আম দিয়েছি, আর একটু লেবু দিয়ে লবণ দিয়ে মেখে দেবো। তো মেখে রাখি, এখনও ডিমটা ভাজা হয়নি, ডিমটা ভাজা করব। এর সাথে যদি একটু আলু সেদ্ধ হতো না আরও ভালো লাগতো, কিন্তু আলু সেদ্ধ হাফ দিয়েছিলাম, বাবাইকেই দিয়ে দিয়েছি। দেখি পারলে একটু ডিমের সাথে আলুও ভেজে দেবো। এখন তোমাদের দাদাভাই এসে ভাত খেয়ে আবার বেরোলো, ওকে ডিম অমলেট করে দিয়েছিলাম, ও বললো আলু আর ভাজতে হবে না, ডিম অমলেট দিয়ে খাবো, তাই করে দিলাম। আর এখানে বাবাই স্নান করে গেছে, ওর একটা প্যান্ট গেঞ্জি ছিল, আর আমার সকালের একটা নাইটি ছিল, সেটা জলে ভেজানো ছিল, সেটাই ধুয়ে মেলে দিচ্ছি বাইরে। আর তখন দেখলে না মেঘলা করে এসেছিলো, দেখাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। এখন বর্ষাকাল তো এরকমই হবে, কখনো মেঘ হবে কখনো বৃষ্টি হবে, দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি হবে, কিন্তু হয়নি। যতক্ষণ না হয় বাইরে মেলা থাক। আর আজকে ভাবছি কয়েকটা জামা কাপড় কাচবো, ভালো বেশ রোদ আছে, রোদের তাপটা রয়েছে। এক একদিন থাকে যে রোদ আছে বৃষ্টি নেই, তবে একটা মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আজকে আবার তা নেই, খুব টান টাইপের লাগছে, যেমন গরমকালে থাকে না গরমের একটা টান টান ভাব, সেরকম। তো ভাবলাম তাহলে কেচে কুচেই দিই। তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো গেঞ্জি জমে গেছে, পরপর অনেক দিন পড়েছে, আমার কাচা হয় না অনেক দিন, মানে বেশি বড় করে কাচাকুচি হয় না অনেক দিন। তো এটাই ভাবছি যেগুলো ওর জামা কাপড় আছে সেগুলোই কেচে দিই, প্যান্ট গেঞ্জি সেগুলোই রয়েছে। আর এগুলো মোটা জিনিস তো, একটু যেদিন রোদের তাপটা বেশি না হয় সেদিনকে না কাচলে না হয় না, একদম স্যাঁতস্যাঁতে ওয়েদারে কাচলে শুকোতে চাইবে না, আর গেঞ্জি জিনিসটা খুব গন্ধ হয়ে যায়। সুতির জিনিসে এটা হয় না আমি দেখেছি, কিন্তু যে কোনো গেঞ্জির প্যান্ট বলো বা গেঞ্জি তৈরি যে কোনো জামা কাপড় বলো, সেগুলোতে খুব গন্ধ হয়, বিশেষ করে প্যান্টের কোমরের যে ইলাস্টিকগুলো থাকে সেইগুলোতে। তো সার্ফে ভিজিয়ে রাখলাম, আমি স্নানের সময় কেচে দেবো। আজকে তাড়াতাড়ি স্নান করব, রান্নাবান্না খুব একটা বেশি আজকে করব না, কারণ কালকে রাত্রের মাংস আছে, ওই জন্য একটু ডাল টাল ভাবছি করব, আর সবজি টবজি কিছু একটা করবো খুনি। আর এখন আমি একটু আসলাম মাথায় তেল ম্যাসেজ করতে, আজকে না শ্যাম্পু করে নেবো একেবারে, কারণ কাচাকুচি করবো তো, আর অনেক কাচাকুচি করলে না ওই সার্ফের জলগুলো একটু ছেটে গায়েটায় ছেটে মাথায় ছেটে, আর বাথরুমটাও পরিষ্কার করব আজকে, ওই জন্য একদম কেচে কুচে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে নেবো। আর শ্যাম্পু করে স্নান করার আগে
একটু মাথায় তেল ম্যাসাজ করলে কিন্তু ভালো হয়, চুলটা অনেক সিল্কি থাকে, চুলটা ওঠেও কম। আর তেল তো এমনিতেই দেওয়া হয় না, তেল দিলে আমার মুখে ব্রণ বেরিয়ে যায় আর আরও গরম লাগে জানো তো, মানে ঘেমে একদম তেল চপচপ করে মাথাটা, তো ওই কারণে ওই জন্য যেদিন শ্যাম্পু করবো তার আগের দিন হয় রাত্রেবেলা, তা না হলে দিনের দিনই সকালবেলা তেল দিলেই বেশি ভালো হয়। আর এমনিতেও আমার এই 2-3 দিন ধরে মুখে একটা দুটো করে ব্রণ বেরোচ্ছে, কেন কি জানি, তো ওই জন্য মাথায় একটু দেখো তেল ম্যাসেজ করে নিলাম। আর আমি হচ্ছে বাজাজের যে আমন্ড হেয়ার অয়েল থাকে না, ওটাই ইউজ করি, মানে ওটাই সারা জীবন ধরে ওটাই ইউজ করি। মাঝে সাঝে দু একটা যদি চুল টুল খুব ওঠে বা খুশকি হয়, তখন অন্য ওই মামা আর্থের একটা অয়েল ছিল, আনিয়ান হেয়ার অয়েল ছিল, ওইটাও ইউজ করেছি 2-3টে। তো এই এখন আপাতত সেরকম কিছু সমস্যা নেই চুল ওঠা ফোটা, ও তো এমনি এখন যত বয়স হবে একটু চুল উঠবেই। তবে আগে যেমন মারাত্মক লেভেলে চুল উঠতো আর খুশকি হতো, সেই বিষয়টা এখন অনেকটাই কমে গেছে। ব্যাস এখন আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এবার শুধু বাকি রয়েছে রান্না। রান্নাও আজকে খুব একটা ঝামেলার নেই, কালকে মাংস করেছিলাম, মাটন রয়েছে, অনেক যা রয়েছে আমাদের এবেলা হয়ে যাবে। শুধু করব ডাল আর শাক ভাজা। তো ভাতের চালটা ধুয়ে আমি রাখলাম, ভাত বসাবো। এদিকে বাজার থেকে আলু পেঁয়াজ এসবগুলো নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, আর ডাল ছিল না, মুসুরির ডালটা ছিল না বাড়িতে, মুসুরির ডাল নিয়ে এসছে। তো রান্না বসাবো, এখন 12টা বাজে, রাইট 12টা। এত কাজকর্ম করতে গিয়ে দেরি হয়ে গেল, তো একটু পরে বসাবো রান্নাটা। এখন আমার একটু এডিটের কাজ বাকি রয়েছে, একটু ভয়েস দেবো, দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো, তারপর রান্না করব। আর মাথায় তেল দিয়েছি, দেখো কেমন লাগছে, চপচপের মতন। শ্যাম্পু করবো আজকে, কেচে কুচে শ্যাম্পু করে নেবো। ডাল যেটুকুনি রান্না করবো এর থেকে ঢেলে ভিজিয়ে রাখি, শাকটা কাটবো, আর এই আলু পেঁয়াজগুলো খালি করে সব রাখবো যেখানে যা রাখার। আলু পেঁয়াজ আদা রসুন এগুলো এখানে তাকে রাখবো, আর টমেটো কাঁচা লঙ্কা ফ্রিজে রাখবো, এগুলো গুছিয়ে নিই। আজকে 12টা বেজে গেছে, এখনও মাসি আসলো না ঘর মুছতে বা বাসন মাজতে। এইখানে বাসন জমে গেছে দেখো কত গামলার মধ্যে, ওগুলো কিন্তু সব এঁঠো বাসন, ওই দিকটা সরিয়ে তাই আমি এখানে বসলাম এই আলু পেঁয়াজগুলো রাখার জন্য। আর এর ভেতরেই লঙ্কাগুলো একদম তলার দিকে পড়ে গেছে, আর আলুর মধ্যে জানো তো কি বালি বালি থাকে, আর পেঁয়াজের খোসাও একটু উঠে উঠে যায়, কেমন একটা নোংরা ভাব। তো ওই টমেটোগুলোকে বের করলাম ওর থেকে, টমেটো ধুয়ে রাখলাম ফ্রিজে, টমেটোতেও ওই আলুর বালিগুলো লেগে গেছে। ওই শুধু যদি আমি ফ্রিজে ওই প্লাস্টিকের মধ্যে রাখি না, ওই প্লাস্টিকটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, প্লাস্টিকগুলো তো আমি ফেলি না, রেখে দিই, ওর মধ্যে আবার সবজি ধুয়ে ধুয়ে রাখি। আর লঙ্কাগুলোর অবস্থা তো একবারে বালিতে সাদা হয়ে গেছে, এগুলোকে পুরো ধুতে হবে। আদা রসুনের খোসা, তারপরে আদা রসুন না, পেঁয়াজ রসুনের খোসাও ছিটিয়ে রয়েছে, এর ভেতরে ছিল, তলার মধ্যে ছিল না, একটার মধ্যে করে আনলেই হয়। তো এগুলো ভালো করে ঝুড়িতে ধুয়ে আমি একটু রাখলাম, জল ঝরিয়ে নিই, জল ঝরাতে রাখবো খানিকক্ষণ, তারপরে শুকিয়ে গেলে তারপরে আবার ওই প্লাস্টিকে ভরে তারপরে ফ্রিজে রাখতে হবে। আর এই যে শাকটা এনেছে এটা কিন্তু আজকের না, এটা কালকের, আমার খেয়াল ছিল না। কালকেই মাংস এনেছিল আর একটা কলমির শাক এনেছিল, তো কালকে আর শাক রান্না করে নিই। হ্যাঁ কালকে তো ভিডিও করেছি, দেখেইছো তো তোমরা, শুধু মাংসই করেছিলাম, ওই শাকটাই রয়েছে, আজকে করে নেব। দেখো লঙ্কাগুলো এখন কি সুন্দর তরতাজা সবুজ রঙের দেখাচ্ছে, আর একটু আগে মনে হচ্ছিল বালিতে একদম নোংরা ধুলো, বিচ্ছিরি লাগছিল দেখতে। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছি মুসুরির ডাল বাড়িতে একটুও নেই, রান্না করতে পারবো না, নিয়ে আসবা। এবার ওই মাসকাবাড়ি মালের লিস্টে তো ডাল লেখা ছিল, ওই দোকানের লিস্টটা দিয়ে শুধু ডালটা নিয়ে এসছে, 500 ডাল লিখেছিলাম। এখন দেখছি আমি কোটোর মধ্যে তো রয়েছে ডাল, আমার মানে খেয়ালই নেই, মানে আগে একদিনকে ওরকম ছিল না, আমি আনতে বলেছিলাম, সে তখন যে এনেছে সেটা আমার একেবারেই খেয়াল নেই, মাথার থেকে বেরিয়েই গেছে। আর এই ভিডিওটা যদি আজকে দেখে আর এই সিনটা যদি দেখে তাহলে আমাকে দেবে খুনি, আমি বলিনি আর কিছু যে ডাল ছিল তাও আনিয়েছি, সেটা এমনি এনেছি, সেটা ক্ষতি নেই, তবে এই যে আবার ওজন আনতে হলো লিস্টের থেকে কাটিয়ে, এটাই কথা, কালকে আনলেও হতো, এটা যদি জানতাম যে আছে তা। এই যে এখন শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, শাকের মধ্যে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখনও বসানো হয়নি। ডাল সেদ্ধের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখন ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি।
কালকের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছো যে দিদিভাই তোমরা কি এখন ওই পাশের বাড়ি দিদিভাইদের তরকারি দাও না? হ্যাঁ গো, এখনও আমি দিই, তবে হ্যাঁ ডাল ভাত রান্না করলে আর দিই না। যেমন আজকে ডাল আর শাক রান্না করেছি, এটা কি কাউকে দেওয়া যায়? যদি ডাল শাকের সাথে আর একটা কিছু মাছ বা মাংস রান্না করতাম তখন নাই দিতাম। আর ওই বাড়ির দিদিভাইরাও কিন্তু আমাদের ওরকমই, ওদেরও যদি সেরকম কিছু রান্না হয় তখন আমাদের দেয়। যেমন আজকে আমি শুধু ডাল শাক রান্না করেছি আর ভাত করলাম, আর কালকের মাংসটা রয়েছে। কালকে আমি মাংস রান্না করেছিলাম, দিয়েছিলাম ওদের। আর ওরা কিন্তু কালকে অনেক তরকারি দিয়েছিল, সেগুলো এখনও খেয়ে পারিনি আমরা, সেগুলো ফ্রিজে ধরাই আছে। ওই জন্যই আমার রান্নার ভাগটা এতটাই কম হচ্ছে, কারণ বেশি রান্না করলে না সবজিপাতি তো আমি আর তোমাদের দাদাভাই খাই, কোনো সময় তোমাদের দাদাভাইও খেতে চায় না। মাছ মাংস হলে ওই খেয়ে মানে ওইটা দিয়েই মাংস দিয়ে বা মাছ দিয়েই খেয়ে নেয়, আর তরকারি কোনো কিছু খায় না। শাক ভাজাটা তোমাদের দাদাভাই ভালো খায়, কিন্তু আর তরকারি খেতে পারে না, মানে খেতে চায় না। আর ওই দিদিভাইরা আবার একটু মিষ্টি দেয় তো রান্নার, সেই মিষ্টি রান্নাটা আবার আমাদের বাড়িতে কেউ খায় না, অতটা খাওয়া অভ্যাস না। আমি খেয়ে নিই, আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তবে তোমাদের দাদাভাই খেতেই পারে না একেবারেই, যদি খুব মিষ্টি হয়ে যায়, ওই জন্য থেকে যায়, আমারই খেতে হয় দুদিন ধরে। আর এখানে এই যে মাংসটাকেও আমি একটু মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সকালবেলা যখন রান্না বসিয়েছি তখনই, এখন একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ খাসির মাংস না ফুটালে না এর ভেতরে একটু তেল চর্বি মতন থাকে না, ওটা খাওয়াই যায় না। আর এই হচ্ছে রান্নাগুলো, তোমাদের একবার লাস্ট ফিনিশিং দেখিয়ে দিই। কালকের ব্লগে মাংস রান্নাটার পরে লাস্ট ফিনিশিংটা দেখায়নি, তাই আবার দেখলাম কমেন্ট করেছো। তো এই যে, আর এখানেই না ভিডিওটা আমি শেষ করছি, আর কন্টিনিউ করব না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।